আমরা ভুক্তভোগী মানুষরা যারা জীবনে অনেক ঠকে গেছি, অনেক ঝড় ঝাপটার মধ্যে দিয়ে আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। যারা মানুষের কাছ থেকে অনেক আঘাত পেয়েছে, কোনো মানুষ তাদের ক্ষতি করে চলে গেছে, সেই ক্ষতির পরিমাণ এমন হয়েছে যেটা বলা যেতে পারে পাপে পরিণত হয়েছে। সেই সমস্ত মানুষগুলোর সাজা চেয়েছি আমরা। আমাদের তো নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কারণ আমরা মানুষরা চাইলেই সব কিছু করতে পারি না। তাই যখন কোনো মানুষ আমাদেরকে ক্ষতি করে, আমাদের বিপদে ফেলে, বা কোনো মানুষ হয়তো কোনো মানুষ যারা আক্রান্ত হয়নি, তারাও কিন্তু একটা কথাই বলে থাকে যে পাপীর সাজা কবে হবে। এই যে একটা মানুষ এত পাপ করছে, এত অন্যায় করছে, ভগবান কি দেখতে পান না? ভগবানকে তাদের কোনো সাজাই দেবে না? অথচ দেখো, এত পাপ করে, এত অন্যায় করে কেমন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাদের দিন দিন উন্নতি হচ্ছে। আর যত ক্ষতি, যত অসুবিধা এই সৎ পথে থাকা মানুষগুলোর। হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা মানুষেরই মধ্যে আছে। যখন আমরা পাপীর সাজা নিজে চোখে দেখতে পাই না, যখন পাপীর শাস্তি হচ্ছে, অন্যায়কারীর শাস্তি ভোগ করছে, আমরা নিজে চোখে দেখতে পাই না, তখন সমস্ত আশা ভরসা একসময় ছেড়ে দিই, আর রাগটা গিয়ে পড়ে এই ভগবানের উপরে। তাকে আমরা বলি, তোমার কি চোখ নেই? তুমি কি দেখতে পাও না? এত অন্যায় করছে, এত খারাপ কাজ করছে, এত পাপ কাজ করছে, অথচ তারা দিব্যি আছে। আর যত দুর্ভোগ করছি আমরা, এই ভালো মানুষ, সৎ পথে থাকা মানুষ, এই কথাগুলোই কিন্তু আমরা ভগবানের উদ্দেশ্যে করি। তার উপরে আমরা খুব রাগ করি। রাগ করাই স্বাভাবিক, কারণ অন্যায় করে মানুষটি এতদিন অবধি স্বচ্ছন্দে রয়েছে, ভালো রয়েছে, তাই তো কিছু হচ্ছে না। একটা কথা কি জানেন তো, ধৈর্য এবং সময়, এই দুটো জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি একসময় বসে বসে সব কিছু নিজের চোখের সামনে দেখতে পারবেন। শুধুমাত্র একটু অপেক্ষা। ভগবানও কিন্তু অসুরের অত্যাচারে, তাদের ভয়ে স্বর্গ থেকে মর্তে পালিয়ে এসেছিলেন। সেই জন্য যারা খারাপ কাজ করেন, যারা অন্যায় কাজ করেন, তাদেরও কিন্তু সৎ মানুষের থেকে ক্ষমতা কম নয়। ভগবান যদি কারোর পুণ্যের ফল দিতে পারেন, তো পাপের সাজা কেন দেবে না? নিশ্চয়ই দেবে, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। একজন অন্যায়কারী অন্যায় করতে করতে যখন তার সেই কলসটা ভর্তি হয়ে যাবে, তখনই মনে করতে হবে এই কলসটা পাপের কলস। ঠিক সেই সময় ভগবান একটা ঠেলা দিয়ে সেই কলসিটাকে উপর করে দেবে। ব্যাস, তখনই সে পাপের সাজা ভোগ করবে। আসলে অনুভূতি, এই উপলব্ধি, এই অনুভূতিটা যখন একজন সৎ মানুষ বা একজন পাপীর মধ্যে না আসে, তত কিন্তু ভগবান না দেয় তাকে পাপের সাজা, আর না দেয় তার পুণ্য ফলের আশীর্বাদ। যখন কোনো পাপী তার পাপ ভোগ করবে, আপনি দেখতে পাবেন, তখনই কিন্তু সে ঈশ্বরের শরণাপন্ন হয়। যখনই তার মধ্যে পাপ বোধ সৃষ্টি হয়, যখনই সে নিজে উপলব্ধি করতে পারে যে আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, ঠিক সেই সময় তার মনে একটা দুর্বল জায়গার সৃষ্টি হয়। সে সঙ্গে সঙ্গে দুর্বল চিত্তের মানুষ হয়ে যায়। আর ভগবান, তার যতই ক্ষমতা থাকুক, অসুরেরও কিন্তু অনেক ক্ষমতা আছে। সেই জন্য সে কিন্তু সরাসরি তার ক্ষমতা নিয়ে তার ক্ষমতার সঙ্গে লড়তে যান না। কখন যায়? যখন সেই শত্রু একটু দুর্বল হয়, তখনও কিন্তু অপরদিকে শত্রুপক্ষ তাকে আক্রমণ করে। ভগবানও ঠিক সেই সময়ের অপেক্ষায় থাকে যে ওই পাপী
কখন একটু দুর্বল হবে, ঠিক তখনই আমি তাকে আক্রমণ করব। তাই যে পাপ কাজ করে, যে অন্যায় কাজ করে, সেই মানুষটি ঠিক যেই সময় দুর্বল চিত্তের হয়ে যায় মনের দিক থেকে, ঠিক সেই সময় ভগবান গিয়ে তাকে আক্রমণ করে। আর তখনই সেই পাপের সাজাটা ভোগ করতে থাকে, শারীরিক এবং মানসিক। মানসিক যন্ত্রণাটা সে এইভাবে পায় যে আমি এতদিন যা কুকর্ম করেছি, যা দুষ্কর্ম করেছি, তার পাপের সাজাটা আমি ভোগ করছি। সে তখন অনুতপ্ত হয়, তখন তার এই পাপ ভোগের যন্ত্রণাটা দ্বিগুণ হয়। বুঝতে পারছেন? আবার আমরা যখন কোনো ভালো কাজ করছি, সৎ পথে আছি, ততক্ষণ না আমরা সেই ভালো কাজে, সেই সৎ কাজের পুরস্কার পাচ্ছি, যতক্ষণ না আমাদের মধ্যে এই উপলব্ধিটা আসছে। আমরাও কিন্তু অনেক সংশয়ে থাকি। আমরা সঠিক পথে যারা চলি তারাও কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকে। আমি ঠিকঠাক পথে চলছি তো, আমি ঠিকঠাক যাচ্ছি তো, আমার কোনো ভুলভ্রান্তি হচ্ছে না তো, আমি কোনো পাপ করছি না তো। এই সংশয়টুকু যতক্ষণ থাকবে আপনার মধ্যে, ততক্ষণ কিন্তু ভগবানও আপনাকে কিছু দিতে পারবে না। যখন আপনি নিশ্চিন্তে হবেন, যখন আপনার মন শুদ্ধ হবে, পবিত্র হবে, আপনি যখন নিজের মনের মধ্যে আয়নাটাতে দেখতে পারবেন যে না, আমি সঠিক পথে আছি, আমি ঠিক পথে আছি, আমি একজন সৎ মানুষ, আমি নিশ্চিন্তে থাকব, আমার কর্মের ফল ভগবান ঠিক একদিন আমাকে দেবে। ঠিক যখনই আপনার এই উপলব্ধিটা হবে, মানে ভগবানের শরণাপন্ন হবে, তারপরে আপনার আস্থাটা একদম দৃঢ় হবে, তখনই কিন্তু ভগবান আপনাকে আশীর্বাদ স্বরূপ আপনার এই ভালো কর্মের ফলটা দেবে। সেই জন্য একটা কথাই বলবো, উপলব্ধিটাই হচ্ছে আসল। তুমি যদি অজ্ঞান হও, তোমার যদি জ্ঞানচক্ষু না আসে, তখন তাকে সাজা দিয়ে কী লাভ? একজন পাগলকে আপনি বুঝিয়ে কিছু করতে পারবেন? বলুন, তাকে কি তার দৃষ্টিভঙ্গিটাকে ফিরিয়ে আনতে পারবেন না? একজন জ্ঞানী মানুষের একটা ইঙ্গিতই যথেষ্ট। সেজন্য ভগবান পাপী হোক আর পুণ্যাত্মা হোক, অজ্ঞান মানুষকে কখনো তার ফল বা বিফলে সাজা দেন না। তার জ্ঞান চক্ষু যতক্ষণ না প্রস্ফুটিত হচ্ছে, ততক্ষণ ভগবান তাকে কোনো রকম সাজা দেন না। কারণ ভগবান চান যে ভালো পথে থাকুক বা খারাপ পথে থাকুক, শেষটা কিন্তু তার স্মরণেই যেন হয়, তার নামেই যেন হয়। তাকে যেন সেই স্মরণ করে অন্ততপক্ষে ধন্যবাদটা দিতে পারে বা তার কাছে ক্ষমা চাইতে পারে। সে ক্ষমা পাওয়ার যোগ্য তোমাকে হতে হবে। এবার তুমি যখন বৈভবে থাকবে, ঐশ্বর্যে থাকবে, দাপটে থাকবে, পাপ কাজে থাকবে, তখন তুমি কারো কাছে ক্ষমা চাইবে না। কারণ তখন তোমার মেরুদণ্ডটা শক্ত সোজা। কখন তুমি ক্ষমা চাইবে? যখন তোমার মেরুদণ্ডটা ভেঙে নুয়ে পড়বে, যখন তুমি দেখবে তোমার চারিদিকে অন্ধকার, কিছু নেই, অসহায়। তাই বল থাকলে তুমি তো কারো কাছে সাহায্য চাইবে না, সে ভগবান হোক আর মানুষ হোক। যখন তুমি অসহায় হবে, তখনই ভগবানের শরণাপন্ন হবে। ঠিক তখনই ভগবান পাপের সাজা দেন। এবং যখন তুমি নিজেকে মনে করবে আমি শুদ্ধ, আমি পবিত্র, আমি গঙ্গা জলে স্নান করে এসেছি, আমার মধ্যে কোনো পাপ বোধ নেই, আমি এখন ভগবানের চরণে নিজেকে অর্পণ করতে পারব, আমি সেই যোগ্য হয়েছি, ঠিক তখনই ভগবান তোমার ভালো কাজের ফল দেবে। সেই জন্য পাপের সাজা বা পাপীর সাজা যদি আমাদের দেখতে হয়, তাহলে একটু অপেক্ষা করতে হবে, ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে না। আর আমি ভালো কাজের ফল যদি পেতে চাই, তার জন্য অপেক্ষা করতে হবে। দুটো কাজের জন্যেই অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা সত্যি, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, তার ফল কিন্তু তোমাকে এই জীবনেই পেতে হবে, পরের জন্মে নয়।